হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের মিষ্টি ভাজির একটি মজার রেসিপি। অনেকে এটাকে পুঁইশাকের ফুল, পুঁই মেচুরি বা পুঁইশাকের বল বলে থাকে, কিন্তু আমাদের এলাকায় এটাকে পুঁইশাকের মিশ্রিই বলা হয়। আমরা পুঁইশাকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকলেও পুঁইশাকের মিষ্টি অনেকেই খেতে চায় না, কিন্তু এগুলো খেতে কিন্তু অনেক মজার। আপনারা একবার হলেও এটা খাওয়ার ট্রাই করবেন। ফ্রেন্ডস, তাহলে চলেন দেখে আসি কিভাবে পুঁইশাকের মিষ্টি ভাজিটা রান্না করে। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুঁইশাকের মিষ্টি ভাজি করার জন্য এখানে পুঁইশাকের মিষ্টিগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর সাথে কিছু পেঁয়াজ এবং আলু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। প্রথমে একটি পরিষ্কার কড়াই নিতে হবে। কড়াইটি হালকা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 8-10টি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন ঝাল খান সে অনুপাতে কাঁচামরিচ দিবেন। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর এই পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আমাদের পেঁয়াজ, রসুন এবং ঝালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা মিশ্রি, আলু এবং পেঁয়াজ কুচি। তারপর মিষ্টিগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তারপর মিষ্টিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি মিষ্টিগুলোকে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিয়েছি, আর এগুলার কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পুঁইশাকের মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব। তারপর মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে রান্না করে নেব। 15-20 মিনিট রান্না করার পর পুঁইশাকের মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমরা যে সিদ্ধ করার জন্য পানি দিয়েছিলাম তা অনেকটাই কমে গেছে। আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পুঁইশাকের মিষ্টিগুলো এখন অনেকটা শুকনো হয়ে গেছে। এখন এগুলোকে একটি বাটিতে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পুঁইশাকের মিষ্টি ভাজি। গরম ভাতের সাথে পুঁইশাকের মিষ্টি ভাজি খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।